চলে এসেছি রমনা পার্ক। আর রমনা পার্কে ঢুকতেই এত সুন্দর সৌন্দর্য, গাছগাছালি, যেটা ঢাকার মধ্যে পাওয়াটা একেবারে দুষ্কর। এখানে আসে মানুষ একটু শান্তির জন্য। আর যেহেতু রমনা পার্ককে ফুসফুস বলা হয়, ঢাকার ফুসফুস। তো ভিউয়ার্স, কী খবর? আসলাম রমনা পার্কে, আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর, এত ভালো লাগছে। বাতাস, গরম একেবারেই নাই, আজকে পানির পিপাসাও লাগে নাই। আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি পিছনে কি সুন্দর এই যে ব্রিজটা, দেখি যাব। তো এই যে ব্রিজে ঢুকছি, কি সুন্দর লেক, ওখানে অনেক রমণীরা আছে। অনেক সুন্দর ব্রিজ। পানি যদিও অতটা স্বচ্ছ না, তবু ভালোই লাগছে। এত সুন্দর প্রকৃতি, অস্থির অস্থির। এখানে আসতেই চোখ পড়লো এত লম্বা একটা গাছ, কি বড় গাছ! ওয়াও, মানে এক কথায় অ্যামেজিং। আর এই যে চারপাশের ভিউ দেখাই যাচ্ছে, তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, যদিও এটা গা না, এটা রমনা পার্ক। এখানে ये क्या देख रहा पड़ रहा है ये सब, মানে সবাই এতটা প্রেমের নিদর্শন রেখে গেছে, মানে কি আর বলবো। A+S, A+M, তারপরে H+F, কী সব যে নাম, এমনকি এখানেও আছে এই গাছটাতেও। তো রমনা পার্কে এভাবে প্রেমের নিদর্শন রেখে গেছে কপত কপতিরা। যদিও আমার সৌভাগ্য হচ্ছে না এইভাবে লিখে যাওয়া, আমার কপালে নাই, তাই অন্যদেরটা দেখেই তৃষ্ণা মেটাই। বাট এটা আবার কেমন গাছ? আই হেট মাই মাইন্ড। ইয়ামেতে কুদে চাই যাচ্ছে আম গাছ, যদিও আম নেই গাছে, পাড়া হয়ে গেছে। এখানকার দর্শনার্থীরা বলছে কি লিচু গাছ, ও সরি, আমি ভুল বলছি। এই গাছটার নাম হচ্ছে ইয়েলো অশোক। আশিক দিলে ভালো হতো, তাহলে মিল তো খুব সুন্দর। অনেক সুন্দর জোরে বাতাস বইছে, আর এই যে অনেকে নৌকাতে উঠছে। এই যে এখানে নৌকা পাওয়া যাচ্ছে সারি সারি, এই লেকটাতে আসলেই আপনারাও পাবেন নৌকা। আর অনেক সুন্দর ওয়েদার, আজকে ওয়েদারটা এত সুন্দর যে আসলে এক কথায় দারুণ। সো ভিউয়ার্স, এই ছিল রমনা পার্কে ধারণ করা আমার ভিডিও। পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।